সমগ্র রাজ্যে সার্বজনীন পুজো উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষে মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকেও রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়েছে। আজ সমগ্র করিমগঞ্জ জেলায় মোট 534টি সার্বজনীন পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান হিসাবে 10,000 টাকা করে চেক প্রদান করা হয় প্রতিটি পুজো কমিটিকে। এরপর মিলনী ক্লাব সুভাষ মিলনী ক্লাবের গৌতম কুমার রয় মহাশয় যদি আমাদের মাঝে উপস্থিত থাকেন মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। এরপর শিলচর রোড শ্যামাপ্রসাদ রোড। পুজোর উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষে করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার ভবনে অতিরিক্ত জেলায়ুক্ত আনিস রসুল মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, করিমগঞ্জের চক্র আধিকারিক জয় ক্রিস্টিয়ানা এনগামলাই, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান এবং প্রাক্তন পুরপতি কৃষ্ণ দাস, কিশোর দে, অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ সহ সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 117টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের রাজ্য সরকারের আর্থিক অনুদানের রাশি হিসাবে প্রতিটি পুজো কমিটিকে 10,000 টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি এদিন করিমগঞ্জ জেলার বাকি 3টি বিধানসভা কেন্দ্রেও অনুরূপ কার্যসূচির মধ্য দিয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে এই অনুদান রাশি প্রদান করা হয়েছে। এতে সমগ্র জেলায় মোট 534টি সার্বজনীন পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বজনীন পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই অনুদান রাশির মাধ্যমে পুজো কমিটিগুলির আয়োজনে সহায়তা হবে বলে মত প্রকাশ করেন। তিনি আগামীতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে আরো বেশি অনুদান প্রদান করা হবে বলে আশা ব্যক্ত করেন। এদিন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান বন্টন করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুজো কমিটিগুলিকে পুজোর আয়োজনে সরকারি নিয়ম নীতিগুলি যথাযথভাবে পালন করতে আহ্বান জানান। তিনি পুজো মণ্ডপে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিকূল আবহাওয়ার জন্য করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাটে পুরসভার পক্ষ থেকে গ্রহণ করা ব্যবস্থাগুলি মেনে চলতে পুজো কমিটিগুলিকে অনুরোধ করেন। এদিকে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলার সার্বজনীন পুজোগুলো কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি শারদ শুভেচ্ছা সহ এই আর্থিক অনুদানে হলে পুজো কমিটিগুলির আয়োজন আরো সুন্দর হবে বলে আশা রাখেন। তিনি পুজোর আয়োজনে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়ম নীতি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন। সভাপতির ভাষণে অতিরিক্ত জেলায়ুক্ত আনিস রসুল মজুমদার তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা এই আর্থিক অনুদানের মাধ্যমে পুজো কমিটিগুলি উপকৃত হবে বলে আশা রাখেন। তিনি খুব স্বল্প সময়ের মধ্যে এই অনুদান বন্টন অনুষ্ঠান আয়োজন করায় এবং পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে এই অনুদান গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান। সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসাবে এবার দ্বিতীয়বারের মতো আসাম সরকার কর্তৃক সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার যে ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসাবে করিমগঞ্জ জেলার এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক এই আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত উদ্যোগের এই অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করছেন করিমগঞ্জের সম্মানীয় অতিরিক্ত জেলায়ুক্ত শ্রী এআর মজুমদার মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের দক্ষিণ করিম সম্মুখে আজকের এই অনুষ্ঠানের যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকা থেকে আগত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোর সম্মানীয় সভাপতি সম্পাদক এবং এই অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়া শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা সহ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসাম সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আর আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি।
পূর্ববর্তী বক্তারা মূল উদ্দেশ্য যেটা আছে সেটা বলেছেন। আর আমার পরে এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি আছেন মাননীয় বিধায়ক মহোদয়, উনি বক্তব্য রাখবেন। তারপরে এই চেক বন্টন যেটা আছে আর্থিক রাশি বা অনুদান বন্টন কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আর এখান থেকে গিয়ে কোনো প্যান্ডেল বা সার্বজনীন পূজা কমিটি যারা প্রতিমা নিয়ে প্যান্ডেলে ফিরবেন বা প্রতিমা আনয়ন করতে যারা ব্যস্ত হয়ে পড়বেন, তার মধ্যে আজকের এই কার্যক্রম এখানে আয়োজিত হচ্ছে। কেউ দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু এটুকু বলবো যে প্রথমবারের মতো সমগ্র আসাম রাজ্যে এক ইতিহাস রচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 2023 সনের দুর্গাপূজার প্রাক মুহূর্তে প্রত্যেকটি পূজা কমিটিগুলোকে যে 10,000 টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছিলেন, তারই দ্বিতীয় সংস্করণ এবারকার এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। আমরা জানি বিগত বছর প্রথমবারের মতো ছিল, যার জন্য কেউ চেক পেয়েছিলেন এবং যারা চেক বা ড্রাফট যারা পাননি তাদেরকে সরকারের পক্ষ থেকে বা তৎকালীন আমাদের যিনি ইনচার্জ মিনিস্টার ছিলেন, অভিভাবক মন্ত্রী ছিলেন, ওনার উদ্যোগে এখানে যারা যারা চেক পাননি তাদেরকে আমরা অর্থ রাশি নগদে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রায় 15 দিন পূর্বে করিমগঞ্জ জেলার বিভিন্ন চক্রাধিকারী কার্যালয়ে সেই বার্তা পাঠানো হয়েছিল যে এবার সবাইকে পূজা কমিটি যারা আছেন তাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট পেই চেক প্রদান করা হবে পূজার প্রাক মুহূর্তে। আর সেই হিসাবে আমরা জানি আজ সকালে অনেকে ফোন করেছেন, কারোর নাম এই সূচিতে অন্তর্ভুক্ত হয়নি। যারা পাননি এখানে মাননীয় বিধায়ক মহোদয় আছেন, জেলা অতিরিক্ত আয়ুক্ত মহোদয় যিনি এই বিষয়ে দেখাশোনা করছেন সমগ্র জেলায়, সম্মানীয় এআর মজুমদার মহোদয়, ওনার সঙ্গেও কথা হয়েছে। আমরা চেষ্টা করব তাদের নামও যাতে অন্তর্ভুক্ত করা যায়, হবে কিনা সেটা বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করব। বাকি যারা পেয়েছেন আপনারা 10,000 টাকা একটা খুব বড় রাশি নয়, কিন্তু তারপরও আমরা যারা সার্বজনীন পূজা কমিটির সঙ্গে হয়তো কয়েক বছর বা দীর্ঘ বছর যাবৎ জড়িত আছি, 500 টাকা চাঁদা উদ্ধার গেলে বোঝা যায় কত সময় এটার পিছনে দিতে হয়, আর একজন মানুষের বাড়িতে ওই টাকাটা নিয়ে আসতে হলে কতটুকু সময় ব্যয় করতে হয়। সেদিক থেকে অন্ততপক্ষে পূজা কমিটির যারা আয়োজনে আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য আমি কোনো এক পূজা কমিটির সামান্য সদস্য হিসাবে নির্দ্বিধায় বলতে পারি এই রাশি অন্ততপক্ষে পূজা আয়োজনের ক্ষেত্রে এক বিরাট সহায়ক হিসাবে ভূমিকা রাখবে। আর সেদিক থেকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির এক নাগরিক হিসাবে সকলের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আশা করব যে এবার করিমগঞ্জ জেলায় এবং এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে বিগত বছরের ন্যায় আমরা সুন্দর করে মাতৃ আরাধনায় ব্রতী হতে পারবো। মার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে, জগন্নাথের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হবে। করিমগঞ্জ জেলায় আগামী দিনে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবেন, সেই আশা রেখে মা দুর্গার প্রতি আবার আবেদন রাখবো যে আজকে এই একটা শুভ দিন বলতে পারে আমাদেরকে জেলা উপায়ুক্ত থেকে একটা নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এই পূজার যেটা অনুদান গভর্নমেন্ট থেকে একটা অনুদান দেওয়া হবে সেটা যাতে 5ম দিনের ভিতরে এটা সবাইকে যারা ডিমান্ড ড্রাফটটা দেওয়া হয়ে যায়। তো সেই জন্য আমরা বিগত 10-15 দিন থেকে বিভিন্ন কাজে পুরো ডিস্ট্রিক্টের জন্য যত কমিটি আছে কমিটির নাম সব কিছু নিয়ে সরকারকে পাঠিয়েছিলাম লিস্টটা। কিন্তু এটা যে বলতে পারবো যে এত ফাস্ট কাজটা হয়ে গেছে, পাঠানোর পরে মেল করার পরে ইনস্ট্যান্টলি যেটা কাজটা হয়ে গেছে, যেটা একটু বলুন জেট স্পিডে কালকে আমাদের কাছে ডিমান্ড ড্রাফট এসে পৌঁছে গেছে। তো মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে 5ম দিন যেটা ডিস্ট্রিবিউট করা হবে, তো আমি এইখানে যতজন উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেটা আমরা টাইমটা মেনটেন করতে পেরেছি। আরও একটা কথা বলতে পারছি যে আমরা
এখানে যে শুধু করিমগঞ্জের জন্য না, এটা গভর্নমেন্ট করেছে, এটা সমগ্র স্টেটের জন্য এটা হয়েছে। যতটা পূজা কমিটি আছে করিমগঞ্জ বা কাছে বরাবলিতে যেহেতু একটু বেশি পূজা হয়, করিমগঞ্জ আর হাইলাকান্দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি এন্টায়ার স্টেটের যেটা ড্রাফট আছে এটা কালকেই পৌঁছে গেছে। কাছাড়ের জন্য একদিন আগে, 3 দিনের ভিতরে সব পৌঁছে গেছে। তো সেই জন্য আমরা সবাই মিলে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই স্পিডে যেটা আমরা কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্টটা পুরো হয়ে গেছে। তো এটা একটা মনে করবেন যে এটা একটা গভর্নমেন্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস রেসপেক্টিভ পূজা। এটা শুধু যারা প্রাইভেট পূজা ছাড়া বাকি যেটা সার্বজনীন পূজা আছে সবাইকে দেওয়া হয়েছে। আর আমরা পূজা কমিটিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এন্টার ডিস্ট্রিক্টের, যে ওনারা আমাদের সাথে একটা সহযোগিতা করেছেন, ইনস্ট্যান্টলি নাম দেওয়া সব কিছু করে আমাদের সাথে যোগাযোগ করেছেন, মানে একটা কমিউনিকেশন রয়েছে। সেই জন্য এটা আমরা আজকে বাস্তব হয়ে গেছে যে আমরা আজকে একটা ডিমান্ড ড্রাফট ডিস্ট্রিবিউট করতে পারছি। আমি এখানে জেলা প্রশাসনের তরফ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে আসার জন্য, এত কম নোটিসে এখানে আসার জন্য, আর প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। বিতরণ সভা সভাপতি মজুমদার মহাশয়, সার্কুল অফিসার মহাশয়, আমিও ভাবতে পারিনি সভাটা এরকম হবে। কালকে রাতে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই খবরটা যখন আসলো, তখন সুব্রতবাবুর সঙ্গে আমি ফোনে কথাবার্তা বলি। উনি তো বললাম যে আমরা চেক এমনিতেই দিয়ে দিই, চেকগুলো এমনিতে আমরা সার্কেল হাউসে রেখে আমরা চেকগুলো দিয়ে দিই। উনি বললেন না, আমি অন্তত সব ক্লাবকে একটা শুভেচ্ছা দিতে চাই, আমি অন্তত লাড্ডু একটা খাওয়াতে চাই, লাড্ডু খাবে ওরা, একটা পুজোর শুভেচ্ছাটুকু দেবো, আর অন্তত সবার সঙ্গে এটা দেখাশোনা হয়ে যাবে। তো বিশেষ করে বিধায়ক হিসাবে আমার ধন্যবাদও জ্ঞাপন করছি, আমি শুভেচ্ছাও জ্ঞাপন করছি আপনাকে, যে আজকে তো সুন্দরভাবে এই মুখ্যমন্ত্রীর বিশেষ করে আসাম সরকারের যে অনুদান বিভিন্ন জায়গায় সমস্ত আসামে সেই অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে গিয়ে সেই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে আজকে এই সভার মাধ্যমে দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি একদম ক্লিয়ারলি বলছি যে আজকে যদি 10,000 টাকা যদি না দেওয়া হয় তবুও আমাদের পুজো হবে। আমরা পুজো করেছি, অনেকবার পুজো করেছি, আমরা প্রত্যেক বারবার পুজো করি, 10,000 টাকা না হলে আমাদের পুজো হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আসাম সরকারের যে মানসিকতা, যে চিন্তাধারা, আমাদেরকে নিয়ে যে ভাবনা, সরকার যে ভাবছে আমাদেরকে নিয়ে, আজকে হিন্দু ধর্মের পূজা করবে, সনাতন ধর্মের পূজা করবে, সেই পুজোতে আমরা সরকার কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। এবং বিশেষ করে আমি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার যে মানসিকতা, ওনার যে চিন্তাধারা, এবার প্রায় 1 মাস আগে মিটিং করেছে। সেই মিটিং করে বলা হয়েছে যে চেক কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, এবং আপনারা খুশি হবে যে সামনের বার সেই চেকের পরিমাণ, অর্থাৎ সেই অর্থের পরিমাণটা বাড়ানোর জন্য 15,000 টাকা 20,000 বা আরও বাড়ানোর জন্য সেই চিন্তাধারা উনি হাতে নিয়েছেন। তো ব্যাপার হচ্ছে কি, হি ইজ দ্য চিফ মিনিস্টার, উনি একমাত্র আমি বলছি যে 5,000 টাকা 10,000 টাকা 15,000 20,000 টাকা দাবি আমাদের হবে, কিন্তু হি ইজ দ্য চিফ মিনিস্টার, উনি একমাত্র মুখ্যমন্ত্রী যে আমাদের আসামের মানুষের জন্য উনি চিন্তা করেন যে পুজো কীভাবে হবে, পুজোর পরিবেশটা কীভাবে ঠিক থাকবে, পুজোর বাতাবরণটা কীভাবে ঠিক থাকবে, আমরা সুন্দরভাবে পুজো করতে পারবো কি পারবো না, মানুষের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, এই যে মানসিকতা, আমি ধন্যবাদটুকু জ্ঞাপন করছি, আমি শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি। বিশেষ করে অসম গভর্নমেন্টৰ পৰা আজি আমাৰ কৰিমগঞ্জৰ বিভিন্ন পূজা মণ্ডপত যিখিনি এপ্লাই কৰিছিল বা যিখিনি একাউণ্ট আছে সিহঁতক আজি চেকখিনি ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হৈছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু তেওঁৰ যিটো মেণ্টেলিটি, যোৱাবাৰ চেক ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হৈছে, এইবাৰ আগৰ পৰা কেনেকুৱা 25 দিনৰ ভিতৰত যাতে চেকখিনি যাতে পাই যায়, এই যে এটা মানে চিন্তা চৰ্চা, মই এটা বস্তু দেখা নাই প্ৰত্যেকটা ক্ষেত্ৰত যে টাইম লিমিট দি কিনে ইমান দিনৰ ভিতৰত এই বস্তুটো কৰিব লাগিব, ইমান দিনৰ ভিতৰত এই বস্তুটো কৰিব লাগিব। পূজাৰ আগতে দেখিছিলোঁ যে পূজাৰ পিছতে হয়তো বা কিবা গভৰ্ণমেণ্টৰ অনুদান যদি আহে কিন্তু আহিছিল বা আগতে দিয়া নাছিলে, পূজাৰ কোনোদিনে অনুদান দিয়া নাছিলে, 10,000 টাকা চেক দেওয়া হয়েছে। চেক যদিও 10,000 টাকার, কিন্তু ইটোর ভিতৰত আমাৰ অনুভূতি আছে, ইটোৰ ভিতৰত সন্মান আছে, ইটোৰ ভিতৰত যে পূজালৈ অসমৰ যে এটা পৰিৱেশ যে সৃষ্টি কৰিবলৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী যে তৎপৰ, এই পূজাৰ চেকের ভিতরে
আমি কথাখিনি গম পাইছোঁ, অসমৰ মানুহে গম পাইছোঁ। মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আগন্তুক দিন যাতে হয়তোবা কিছুমান পুজো কমিটি যাতে লেপছ হৈছে, হয়তোবা পোৱা নাই, এনেকুৱা মিনিমাম এটা হেৰি হ'ব, যিখিনি পোৱা নাই সিহঁতৰ যাতে একাউণ্ট নাম্বাৰ যাতে আপডেট কৰি ৰাখে, যাতে আগন্তুক দিন যাতে এইটো মানে কণ্টিনিউ হৈ থাকিব। এনেকুৱা নহয় যে যোৱাবাৰ দেওয়া হৈছে এইবাৰ বন্ধ হৈ যাব, এইবাৰ দেওয়া হৈছে নেক্সট ইয়াৰ বন্ধ হৈ যাব, এনেকুৱা নহয়। নেক্সট ইয়াৰ হিষ্ট্ৰী স্কিমটো চলি থাকিব, প্ৰত্যেকটা বছৰ যাতে এই অনুদানৰ মানে প্ৰত্যেকটা বছৰে যাতে অনুদানৰ চেকনি যাতে পায় যাতে। আৰু বিশেষকৈ অসমৰ ৰাইজলৈ দুৰ্গা পূজাৰ আন্তৰিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। মাৰ কৃপা দৃষ্টি, মাৰ আশীৰ্বাদ যাতে প্ৰত্যেকৰ পৰিচিত অশুভ শক্তি বিনাশ কৰি পেলাই শুভ শক্তি যাতে আবির্ভাব হয়, এইটোৱে মাৰ ওচৰত মই আশীষ বিচাৰিছোঁ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।